বিদেশি কোম্পানির লাইসেন্স ফি 12 লাখ টাকা, অথচ দেশীয় কোম্পানির সেই একই লাইসেন্সের ফি 25 লাখ টাকা। বিদেশি প্রতিষ্ঠানকে এমন সুবিধা দেয়া সংস্কার করা হচ্ছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের। শনিবার মতবিনিময় সভায় নতুন এই অধ্যাদেশ নিয়ে এমন শঙ্কা জানান প্রযুক্তি খাতের প্রতিনিধিরা। বলেন, জুলাই পরবর্তী সরকারের কাছে এমন বৈষম্যমূলক আইন অপ্রত্যাশিত। দেশীয় কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ করা না হলে প্রয়োজনে আইনের আশ্রয় নেবার কথা জানান তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য কিছু মৌলিক সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় সংস্কার শুরু হয় টেলিযোগাযোগ খাতের। টেলিযোগাযোগের মতন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের উদ্যোগে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় ছিলেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু খসড়া অধ্যাদেশ তৈরির পর চক্ষু ছানাবড়া দেশীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর। কারণ বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণেরও বেশি লাইসেন্স ফি দিতে হবে বাংলাদেশি কোম্পানিগুলোকে। এইটা কি ধরনের বৈষম্য আমার আসলে বোধগম্য হয় না, যে এটা কি ধরনের নীতিমালা হতে পারে যেখানে আমরা এবার সুযোগ তৈরি করছি বিদেশি উদ্যোক্তাদের জন্য। এখানে শেষ নয়, খসড়া অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত 5 জনের কমিটি, যেখানে রাখা হয়নি বিটিআরসির মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাউকে। আনফরচুনেটলি আমাদের যে নতুন নীতি বা নতুন যে আইন বা যে গাইডলাইনের খসড়া আমরা দেখছি, সেখানে কিন্তু এটা শুধু বিদেশিদেরকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা বলে মনে হচ্ছে আমাদের কাছে। 97 সেকশনে একটা মাত্র কথা, ইন্টারনেট কখনো বন্ধ হতে পারে না। এটা কি প্র্যাকটিক্যাল? একটা সরকারের জাতীয় প্রয়োজনে কখনো কি কোনো একটা নির্দিষ্ট অংশের জন্য সার্ভিস বন্ধ করতে হতে পারে না? তাহলে এই কথাটা না বলে আমি একটা প্রোটোকলে যাই, যেন আমাদের যেরকম ইতিহাস আছে যে বন্ধ করা হয়েছে কিন্তু কেউ দায়িত্ব নিতে রাজি না। একটা প্রোটোকলে যাই যে চিফ জাস্টিসের অনুমতি লাগবে বা প্রধানমন্ত্রী অনুমোদন লাগবে কিংবা রাষ্ট্রপতি অনুমোদন লাগবে। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের আয়োজনে দেশীয় উদ্যোক্তারা বলেন, বিদেশিদের নয় বরং দেশীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সরকার দ্রুত খসড়া অধ্যাদেশ সংশোধন করবে। 13 তারিখের পরে নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। তবে টেলিযোগাযোগ অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো প্রত্যাশা মেটাতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটা আসলে এগুলি কিছুই না, এগুলো একটা আওলা ধরা লাগাই দিয়ে উনি উনার মিশনটা কমপ্লিট করবেন। সেই মিশনের মধ্যে ভাই আপনারা নাই, এটা মেনে নেন। মানতে খুব কষ্ট হয়, রিয়েলিটি মেনে নেন। 2 মাস অপেক্ষা করেন, তারপর যা হয়। রাকিব হাসান, 71, ঢাকা।